খুবই স্পর্শকাতর একটি বিষয়ে কথা বলতে চাই। যেই আদালতে যুদ্ধাপরাধের বিচার সংগঠিত হয়েছিল সেই আদালতে এখন শেখ হাসিনা সহ তার দোসরদের 2024-এর গণহত্যার দায়ে বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে। সেই ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর, সেই চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে টবি ক্যাডম্যানকে। তিনি অপরাধ, মানবাধিকার এবং প্রত্যর্পণ চুক্তি বিষয়ক একজন বিশেষজ্ঞ। ঠিক আছে, কিন্তু টবি ক্যাডম্যানকে কেন নিয়োগ দেওয়া হলো? বাংলাদেশে শেখ হাসিনা সহ আরো যাদের বিরুদ্ধে গণহত্যা বিচার সংগঠিত হয়ে সংগঠনের অপরাধে যে বিচার সংগঠিত হচ্ছে, বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে সেই ট্রাইব্যুনালে। এবং এই বিষয়টি টবি ক্যাডম্যান বাংলাদেশ থেকে এই বিষয়ে প্রোভাইজার হিসেবে আমাকে নিয়োগ দেওয়ার জন্য। টবি ক্যাডম্যানের আরো পরিচয় আছে, এখানে শেষ নয়। তিনি যুদ্ধাপরাধ বিচারকে প্রশ্নবিদ্ধ করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, CNN, আল জাজিরা, BBC থেকে বিভিন্ন জায়গায়, তাতেও কোনো সমস্যা নেই। এবং এই টবি ক্যাডম্যান বাংলাদেশে যে বহুল বিতর্কিত এলিট ফোর্স র্যাবের বিরুদ্ধে স্যাংশন দিতে নিষেধাজ্ঞা আরোপের জন্য তিনি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছিলেন। পৃথিবীতে আর কোনো অপরাধ বিষয়ক বিশেষজ্ঞ ছিলেন না যাদেরকে নিয়োগ দেওয়া যেত না এই ট্রাইব্যুনালে। কেন এই কথা বলছি? যেহেতু তিনি বিতর্কিত, যেহেতু তিনি একটি দলের পক্ষ হয়ে কাজ করেছেন, এবং কোন দলের পক্ষ হয়ে কাজ করেছেন, যে দলকে টার্গেট করেছিলেন শেখ হাসিনা, এবং শেখ হাসিনার মামলা এই ট্রাইব্যুনালে চলছে। এবং ঠিক একইভাবে আমি প্রশ্ন তুলেছিলাম এর আগে অ্যাডভোকেট তাজুল ইসলাম সম্পর্কে। আমি বলেছিলাম যে অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি তার আর্গুমেন্টের দিক থেকে, তার দক্ষতা যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন নাই। সেই ট্রাইব্যুনালে জামাতের আইনজীবী হিসেবে ছিলেন, কাজ করেছেন। সেই ট্রাইব্যুনালে কেন অ্যাডভোকেট তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হলো? এখানেও কি আর কেউ ছিলেন না যোগ্য কোনো আইনজীবী যাকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া যেত এই ট্রাইব্যুনালে? এবং তাকে যদি নিয়োগ দেওয়াই লাগতো আরো বড় কোনো জায়গায়, সেটি সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল করা যেত। কেন এই ট্রাইব্যুনালে তাকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়ে আসা হলো? ঠিক একইভাবে আমার প্রশ্ন, যেই টবি ক্যাডম্যান জামাতের সহকারী নিয়োগ দেওয়া হবে। 1971 তো এদেশে একটি যুদ্ধ হয়েছিল, তাই না? অবশ্যই মহাযুদ্ধ, মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধে এদেশে তো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, এটাও সত্য কথা। যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছিল, এবং সেই যুদ্ধাপরাধ কিংবা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে এদেশের কিছু মানুষ তো জড়িত ছিলেন যারা মানবতা বিরোধী অপরাধ করেছেন। এবং সেই অপরাধের দায়ে কিছু মানুষের বিচারিক স্বার্থে এই বিচারকে কাজে লাগিয়েছে কিনা এমন প্রশ্ন যেমন জামাত ইসলামের পক্ষ থেকে রয়েছে। আবার একই সঙ্গে যুদ্ধ অপরাধীদের মধ্যে একজনের বিষয়ে যখন হাইকোর্টে অ্যাপিল দায়ের করা হলো, এবং সেটিকে কেন্দ্র করে কি ধরনের বিচার দেওয়া যেতে পারে, বিচারের রায় দেওয়া যেতে পারে, একজন বিচারক বিদেশে অবস্থানরত আরেকজন বিচারকের সঙ্গে যে কথোপকথন পরামর্শ নিচ্ছেন, সেই স্কাইপি কেলেঙ্কারি নিশ্চয়ই আমাদের জানা আছে, ভুলে যাই আমরা। সেসব জায়গা থেকে অবশ্যই এই বিচার প্রক্রিয়াটি প্রশ্নের বাইরে নয়। পর্যায়ে এটি কি আবারও বিতর্ক ছড়াবে না যে রাজনৈতিক প্রতিহিংসা থেকে শেখ হাসিনার বিচার করা হচ্ছে? এই প্রশ্নটি যদি কেউ তোলেন, তা কি অস্বাভাবিক কিছু হবে? যেমনি করে তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হলো সেই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে, এবং শেখ হাসিনার যে মামলা, যে ট্রাইব্যুনাল এখন চলছে, সেখানে তিনি চিফ প্রসিকিউটরের দায়িত্ব পালন করবেন। ঠিক একইভাবে যে টবি ক্যাডম্যানের বিষয়ে নানান ধরনের বিতর্ক রয়েছে, নানান ধরনের প্রশ্ন রয়েছে, তাকেও যে এখানে নিয়োগ দেওয়া হলো। আমরা আসলে প্রতিদিনের মধ্যে অনেকেই যে এখন আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে, কেউ শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো হচ্ছে সেই মামলাতে লড়াই করার ঘোষণা দিয়েছেন। কেন এমনটি হচ্ছে? আমাদের একটু অবশ্যই গভীরভাবে পর্যবেক্ষণ করা দরকার। অবশ্যই এর অন্তর্নিহিত তাৎপর্যগুলো একটু নির্মোহভাবে বিচার করা দরকার। র্যাবকে বা র্যাবের উপরে স্যাংশন দিল না, নিষেধাজ্ঞা দিল না, তখন তিনি হতাশা ব্যক্ত করেছিলেন। এই সবকিছুই হয়তো অনেকের দৃষ্টিতে ঠিক আছে, এবং তিনি জামাতের আইনজীবী ছিলেন, বা জামাতের যে শীর্ষ নেতাদের বিচার চলছিল যুদ্ধাপরাধ সংগঠনের আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছিল, এবং তাকে যে জামাতের পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছিল, সেই কথাটি তখন আজকের যিনি চিফ প্রসিকিউটর মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের অ্যাডভোকেট তাজুল ইসলাম, তিনি জানিয়েছিলেন যে জামাতের শীর্ষ 5 নেতার পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে 3 জনকে। তার মধ্যে একজন হচ্ছেন স্টিভেন কে কিউসি, আর একজন হচ্ছেন জন ক্যামে, এবং আরেকজন হচ্ছেন টবি ক্যাডম্যান।
জেরাই খান পান্না, আমরা সবাই তাকে চিনি, জানি, একজন মুক্তিযোদ্ধা ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা চেষ্টার দায়ে তার বিরুদ্ধে মামলা হয়েছিল, এটাও আমরা সবাই জানি। এবং পরবর্তীতে মামলার যে বাদী, যে ছাত্রকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছিল, তার বাবা পরবর্তীতে মামলাটি প্রত্যাহার করেন। এগুলো পুরনো নিউজ, আপনারা জানেন। এবং তিনি বলছেন যে আমি করিনি, আমাকে করতে চাপ দিয়েছে বিএনপি জামাতের আইনজীবীরা। যাই হোক, সেই জেরাই খান পান্না হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন তৎকালীন বিডি প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে। সেই জেরাই খান পান্নাদের অবস্থান এখন, একজন মহিলা তিনি মামলা করেছিলেন, তার স্বামী নিহত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়, এবং সেখানেও যথারীতি শেখ হাসিনা সহ আরো অনেকের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। কদিন পর কি দেখা গেল যে